নমস্কার, এসে গেছি নতুন এক রেসিপি নিয়ে। আমরা মিষ্টি কুমড়ো দিয়ে অনেক রকমের তরকারি খেয়েছি, ভর্তা খেয়েছি, কিন্তু আজকে এই মিষ্টি কুমড়ো দিয়ে এমন একটা রেসিপি করব, আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন যে মিষ্টি কুমড়ো দিয়েও আবার এরকম হয়। হ্যাঁ, আমি আজকে সেটাই করে দেখাবো। তো এই রেসিপিটা ছোট বড় সবাই পছন্দ করবে। তো চলেন দেখাই কি রেসিপি করব আজকে। গতকালকেও মিষ্টি কুমড়োর রেসিপি করেছি, এখন এটা রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে, তাই আজকে এটা দিয়ে আরেকটা রেসিপি করব। তো এখন মিষ্টি কুমড়োটা কেটে নেই। খোসা ছাড়াই নিব। সবগুলো কেটে ধুয়ে নিয়েছি, এখন আর ধুইব না। এখন এখান থেকে নিয়ে আলু ভাজির মতো ঝুরি ঝুরি করে কেটে নিব। এই যে এরকম ঝুরি ঝুরি করে কেটে নিব। যতটুকু লাগবে দেখেন, এই যে এরকম সুন্দর করে কুচাই নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব ছোটো চামচের 1 চামচ চিনি। এখন এটা সুন্দর করে সব মশলা মাখাইয়ে নেড়ে চেড়ে মাখাইয়ে নিই। সব মাখাই নিয়েছি, এখন এটা ঢেকে 8 ঘন্টার মতো রেখে দিব, তারপরে আবার ফিরে আসব। আধা ঘন্টা পরে আবার চলে আসলাম, দেখেন কত পানি বের হয়ে আসছে আর কুমড়োগুলো মজে গেছে। এখন এই যে এরকম একটা ছাঁকনিতে নিয়ে এই কুমড়োগুলো যত দূর চেপে চেপে পানি বের করে নেওয়া যায় বের করে নিব। পরিষ্কার কাপড়ে নিয়ে তারপরে চিপড়েও আমরা যেভাবে ছানা কাটাই নেই, ওরকম ছানা থেকে পানি বের করি, ওরকম করে এরকম চিপড়ে চিপড়ে যত দূর পারা যায় পানি বের করে নিই। পানি যতটুক পেরেছি চিপে বের করে নিয়েছি, দেখেন কতগুলা পানি বের হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব বেশি করে কর্নফ্লাওয়ার। একেবারে হালকা হাতে যেরকম করে লাগাই নিব। সুন্দর করে লাগাই নিয়েছি, এখন এগুলো তেলে ভাজবো। চুলায় প্যান বসাই দিলাম, প্যানের মধ্যে দিয়ে বেশি করে তেল, ডুবা তেলে ভাজতে হবে তো, তাই একটু বেশি করে তেল দিয়ে দিলাম। ভাজাটা মুচমুচে হওয়ার জন্য দিয়ে দেই 1 চামচ, ছোটো চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন এখান থেকে নিয়ে ভেজে নিব। তেলের মধ্যে ছেড়ে দেই, একদম মুচমুচে করে ভেজে নিব। একদম সুন্দর করে মুচমুচে করে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখেন দেখতে মনে হচ্ছে যেন চানাচুর ভেজে নিলাম। এখন উঠাই নিই, একটু নরম থাকবে, পরে আস্তে আস্তে ঠান্ডা হয়ে একেবারে চানাচুরের মতো মুচমুচে হয়ে যাবে। এখন ওই তেলে কয়েকটা বাদাম ভেজে নিব। বাদাম ভেজে নিয়েছি, এখন উঠাই নিই। এখন কয়েকটা মটর ডাল ভেজে নিব। ডাল ভেজে নিয়েছি, এখন উঠাই নিই।
এখন কয়েকটা চিড়া ভেজে নিব। এই চিড়া ভাজার সাথে দিয়ে দেই কয়েকটা কারি পাতা, কারি পাতাও ভেজে নিই। এখন উঠাই নিই। সব কিছু ভেজে নিয়ে চলে আসলাম। একটু শব্দ শোনাচ্ছি, কতটা মুচমুচে হয়েছে বুঝতেই পারছেন। এখন এর মধ্যে দিয়ে দিব চিড়া ভাজা, চিড়া আর কারি পাতা ভাজা, দিয়ে দেই বাদাম ভাজা, দিয়ে দেই ডাল ভাজা, দিয়ে আবার একটু উলট পালট করে মিলাই নিই। এখন একটা বাটিতে দিয়ে দেই চাট মশলা, দিয়ে দেই শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিব একটু বিট লবণ। এখন মিলাই নিই। এখন এই মশলাটা এর মধ্যে ছিটাই দিই। মশলা দিয়ে একটু উলট পালট করে নেড়ে দেই। বানিয়ে ফেললাম মিষ্টি কুমড়োর ঝুরি চানাচুর। এই চানাচুরটা একেবারে ছোট বড় সবাই মজা করে খাবে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে। আপনারা চাইলে এভাবে আপনাদের বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারেন। তো আমার আজকের এই নতুন রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলেও বলবেন, আর যদি মনে করেন যে না ভালো হয় নাই, সুন্দর হয় নাই, তাহলে সেটাও বলবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।